আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করবেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউটিউবে প্রথম মাসে যে পরিমাণ ভিউজ আসছে বা সাবস্ক্রাইব আসছে এটা কিন্তু পরবর্তী মাসে নাও আসতে পারে। এজন্য কী করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই লাইভ স্ট্রিম করতে হবে। লাইভ স্ট্রিম করলে অনেক পরিমাণ গ্রোথ আসে। তো বন্ধুরা, এই বিষয়টি কীভাবে করবেন, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তারপরও আমি আপনাদেরকে বলে রাখি যে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার ইউটিউবে 50টা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 50 সাবস্ক্রাইবের কম কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার রেস্ট্রিকশন থাকে, অর্থাৎ সেটা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে, প্রথমটা যদি থাকে, প্রথম যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, সেটা স্ট্রাইক হিসেবে আসেন, সেটা ওয়ার্নিং হিসেবে আসে, তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। আর যদি দুইটা স্ট্রাইক চলে আসে তাহলে সেটা বুঝতে হবে যে এটা আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, এই জন্য আপনি এটা লাইভ স্ট্রিম করতে পারবেন না। এই জন্য কী করতে হবে, 90 দিন আপনাকে ওয়েট করতে হবে। তো চলুন বন্ধুরা, প্রসেসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, যখন আপনি এরকম লাইভ স্ট্রিম করতে চাইবেন, সেজন্য আপনাকে প্রথমে অবশ্যই আপনার ইউটিউব অ্যাপসটি লাগবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো এখান থেকে ওপেন করার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ট্যাপ করে দেবেন। সো এই প্লাস আইকনে ট্যাপ করার পর আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে আপনি এই লক্ষ্য করুন যে ভিডিও, তারপরটা হচ্ছে শর্ট, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে লাইভ। আপনারা যেহেতু লাইভ করতে যাচ্ছেন, এই জন্য এই থার্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে যখন সিলেক্ট করলেন তখন কিন্তু আপনার এখানে দেখুন ওরা লাইভ করতে দিচ্ছে না। এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, ইউর ভার্টিক্যাল লাইভ স্ট্রিম উইল বি শোন ইন দ্য শর্ট অ্যান্ড লাইভ ফিড। দেখুন, এটা আপনি পড়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেডি ইন 24 আওয়ার্স, তো 24 ঘন্টার মধ্যে সেটা রেডি হয়ে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, এই জন্য আমাদের যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। এইগুলো যদি আপনি দেখতে চান, সেই জন্য আপনাকে এই লার্ন মোডে ক্লিক করে দেবেন। তো এখানে যখন ট্যাপ করে দেবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে লাইভ স্ট্রিম করার জন্য আপনার যে বিষয়গুলো দরকার হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো প্রত্যেকটা বিষয় আপনার পরে দেখে নেবেন। তারপরে আমি আপনাদেরকে শর্টলি একটা ডিসক্রাইব করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 50 সাবস্ক্রাইব পূর্ণ হতে হবে, এবং কি আপনার এই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না। আর যদি সেটা থাকে তাহলে এই দেখতে পাচ্ছেন এখানে ওনারা বলে দিচ্ছে অ্যানাবল লাইভ স্ট্রিমের মাঝে যে লাইভ স্ট্রিম ইউ নিড টু হ্যাভ অন লাইভ স্ট্রিম রেস্ট্রিকশন ইন দ্য লাস্ট 90 days অ্যান্ড ইউ নিড টু ভেরিফাই ইউর চ্যানেল। এই দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটি কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে, সেটা অবশ্যই ফোন দিয়ে ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার দিয়ে। তো এটি কীভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি এখানে চলে আসবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোমো, এখান থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন। তো এখানে যখন আপনি ট্যাপ করে দেবেন তখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরকমভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি আপনার ক্রোমোতে অ্যাড করে নেবেন। তো এভাবে যদি আপনি না পারেন তাহলে যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে, এখানে লিখবেন studio.youtube.com, এটা লিখেও কিন্তু আপনি আপনার এই পেজটা ওপেন করতে পারেন। তো তারপর আপনারা কী করবেন, এই নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিংস, এখানে একটা ট্যাপ করে দেবেন। আমি একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জুম ইন করে। তো এখানে সেটিংসে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এবং এই ইন্টারফেস থেকে আপনারা যখন দেখবেন, তো এখানে দেখুন সেকেন্ড অপশনটা আপনারা দেখুন, এখানে চ্যানেল একটা যখন ট্যাপ করে দেবেন, চ্যানেলে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখানে দেখুন ফিচার্স এলিজিবিলিটি, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা, এটাতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে প্রত্যেকটা কিন্তু আমার এখানে এনেবল করা আছে। যদি আপনাদের না থাকে তাহলে এগুলো কিন্তু আপনি এনেবল করে নেবেন। তো প্রথমটা কিন্তু এনেবল অবশ্যই করাই থাকবে। সেকেন্ডটা যখন আপনি করবেন সেটা অবশ্যই ফোন নাম্বার দিয়ে এটা এনেবল করতে হবে। দ্বিতীয়টা অবশ্যই আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তো বন্ধুরা, এটা খুব সহজেই করা যায়। যদি আপনারা এই বিষয়ে কোনো ভিডিও আছেন তাহলে অবশ্যই। বন্ধুরা, এটা যখন আপনার এনেবল থাকবে তারপর আপনার কী করবেন, তারপরে যদি আপনার এই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করতে না পারেন তখন আপনারা কী করবেন, সেজন্য আপনাদেরকে অবশ্যই ইউটিউবের কাছে একটা ফিডব্যাক পাঠাতে হবে। এই জন্য আপনারা কী করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন দেওয়া আছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেসে এখানে আপনারা যখন দেখবেন, আপনারা যদি এখানে যদি আপনি কুকিজ অ্যালাউ করে দেন, অর্থাৎ আপনার বিভিন্ন অ্যাড আসবে, আর যদি না অ্যালাউ করতে চান তাহলে নট নাও একটা ট্যাপ করে দেবেন। তো নট নাও যখন আপনারা ট্যাপ করবেন তখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে অবশ্যই এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এই যে বক্সটাতে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর আপনার এখানে যে আপনার ইউটিউব চ্যানেলের একটা পিকচার এখানে এই যে এখানে একটা আপলোড দিতে হবে। তো এই বিষয়গুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি।
তো এখানে যখন আপনি কি লিখবেন সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি যেহেতু একটা লেখা ছিল আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও অ্যাড করে দেবো। সো এটা লিঙ্কটা কীভাবে নেবেন সেই বিষয়টা আমি আপনাকে তো এটা লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ইউটিউব যে প্রফেশনাল অ্যাপসটা আছে সেটাতে চলে যাবেন এবং এখানে আপনার ইউটিউব চ্যানেলের একটা পেজ দেখতে পারবেন। এটা অবশ্যই আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে, সরি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে প্রোফাইল আইকন একটা ট্যাপ করে দেবেন। বন্ধুরা এরকম একটা ইন্টারফেস দেখার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেল, এটাতে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনি যে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর এই যে উপরে তারপর দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক, এটাতে একটা ট্যাপ করে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনারা আবার ব্যাকে চলে যাবেন এবং আপনার সেই পেজে এসে পড়বেন এবং এখানে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো এখানে লিঙ্কটা পেস্ট করার পর আপনারা যেই স্ক্রিনশট নিয়েছিলেন এতক্ষণ, এই স্ক্রিনশটটা এখানে ট্যাপ করে দিয়ে দিবেন। তো এখানে আমি ট্যাপ করলাম, তারপর যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম এই স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা তারপর আপনি কি করবেন, এই যে কল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন আছে, আমি একটু নিচে দেখা যাচ্ছে বা যাচ্ছে না এরকম অবস্থা। তো এখানে এসে আপনি কিন্তু এখানে অবশ্যই সেন্ড করে দেবেন। আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দিচ্ছি। এখানে সেন্ড করার পর তারা কিন্তু অবশ্যই এই দেখুন রিপোর্টটা কিন্তু আমার অলরেডি সেন্ড হয়ে গেছে, ওনারা আমাকে ধন্যবাদ জানিয়েছে। তো এখানে আমি ক্লোজ করে দেবো। তার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে।